মানে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তা বলার মতো না। 2টা লেবু গতদিনে দোকানদারকে টাকা দিয়া, কতটা প্যারায় থাকি আমি। গতদিন দোকানদারকে টাকা দিছি, লেবু পলিথিনে পুরাইছে, লেবু নিয়ে আসতে মনে নেই। আজকে যাই বলছি আর বলছে আপা আমার খুব খারাপ লাগছে, আপনি লেবু নিয়ে যান। প্রতিদিন তার কাছ থেকে বাজার করি, তো আজকে লেবু দিয়ে দিছে। আজকে আর লেবুর টাকা লাগলো না। লেবু যেহেতু শুধু আমি খাই, একা খাই, বর খুব কম খায়, আর খাওয়াই হচ্ছে 2জন মানুষের। আর টমেটোটা আমার বরের ভীষণ প্রিয়, বরের সাথে আমারও প্রিয় হয়ে গেছে। টমেটোর কেজি হলো 200 টাকা। শশা নিয়ে এসেছি, শশার দামটাই শুধু আমার মনে হলো যে মনে হয় একটু নাগালের মধ্যে, যেটা হলো 40 টাকা কেজি, যেটা আমি নিয়ে আসলাম। তারপরেও অনেক হচ্ছে, যেহেতু পরিচিত যার কারণে বেছে বেছে নিয়ে আসলাম। টমেটো লেগেছে 200 টাকা কেজি, লেবুর হালি হচ্ছে 40 টাকা, আর শশা হচ্ছে 40 টাকা কেজি। এগুলো ঠিক আছে, এগুলো মাপা যায়। মুরগি 300 টাকা করে, যেটা হচ্ছে আমাদের যেটা সোনালি মুরগি যেটা বলে, সেটা হলো 300 টাকা কেজি নিয়ে আসলাম আমি। আর যেটা হচ্ছে কিনা লেয়ার, এটা হচ্ছে 180 টাকা কেজি নিয়েছে। তো যেহেতু আমি থাকবো না, বরের জন্য রেখে যাচ্ছি, বর একা একা কষ্ট করবে, নিয়ে এগুলো কাটাকুটি করবে, এই জন্য বরের জন্য এগুলো আমি সুন্দর করে কেটে কুটে গুছায়া রেখে যাব। এই জন্য 2টা মুরগি নিয়ে এসেছি। একটা হলো, এটা হচ্ছে সোনালি মুরগি যেটা বলে, আর এটা হচ্ছে লেয়ার। নিয়ে আসলাম, 2টা নিয়ে আসলাম। এটা নিয়ে এসেছি যে বরের সঙ্গে আমি চলে যাব, আজকে বরের সঙ্গে বিরিয়ানি রান্না করব। আর এটা নিয়ে আসছি ফ্রিজে রেখে যাব, ওর যখন মনে হয়, যখন ভালো লাগে তখন রান্না করে খাবে, এর জন্য নিয়ে এসেছি। তো এটা বললামই তো দাম, যে সব কিছুর দাম কি পরিমাণ বাড়ছে বাজারে, মানে সাধারণ মানুষ কিভাবে খাবে আর কিভাবে চলবে। আর একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলাম, যেটা আগে 50 টাকা করেছিল, সেটা এখন 60 টাকা হয়েছে, ভালো কথা। চাউল যেটা আমি নিয়ে এসেছি, সেটা আগে কিনতাম 150 টাকা কেজি, আজকে নিল হচ্ছে 170 টাকা কেজি, যেটা ভালো চাউলটা, খোলা চাউল, যেটা একদম অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানি রান্না করলে। আর এখানে হচ্ছে বাদামটা আমাকে দিয়েছে, গিফট করেছে, এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি নিয়ে এসছে। এইটা বাদামটা ওনারা লাগিয়েছিল ভিটার ওপরে, ওই ভিটাটা আমার ভীষণ প্রিয়, ওই ভিটাটার মধ্যেই আমি সবসময় বসে বসে থাকতাম, প্রায় সময় ওদের সাথে সময় কাটাতাম বাড়িতে থাকতে। তো সেখানে লাগাইছিল, তো সেখান থেকে আমার জন্য কিছু রেখে দিয়েছিল। তো আমি আজকে যখন বাজারে যাব, তার কিছুক্ষণ আগে ফোন আসছে যে তুমি কি বাজারে আসবে, তা আমি বললাম যে হ্যাঁ বাজারের দিকে যাব। তো আমার বাসায় আর আসেনি, তো চাচি শাশুড়ি আসছিল, চাচি শাশুড়ির স্কুলের হচ্ছে আজকে মিটিং ছিল, তাই মিটিংয়ে আসছে, তো আমাকে বাজারের মধ্যে দিয়ে গেল। আর ওনারও কিছু কাজ ছিল, তো আমি আর ওনাকে কিছু দিতে পারিনি। ওনার জন্য আমি অনেক কিছু নিয়ে এসে রাখছি, বাট আমি ওনাকে আর কিছু দিতে পারলাম না, শুধু আমি ওনার কাছ থেকে এটা নিয়ে চলে এসেছি। এই যে একদম শুকনা বাদাম, যেটা মায়ের জন্য দিছে, মাকে হচ্ছে ভাজে খাওয়ানোর জন্য, আমার জন্যও কিন্তু দেয়নি, এটা আমার মায়ের জন্য দিছে। মানে আমার মাকে কতটা ভালোবাসে, আমার মায়ের জন্য এগুলো দিছে। তো যাই হোক, এটার দেখালাম যে আজকে আমি বাইরে গিয়ে যে বাজারগুলো করেছি, মূলত আমি বাজারগুলো দেখানোর জন্যই ভিডিওটা অন করেছি, যে বাজারের যে অবস্থা। কাঁকরোল 250 টাকা কেজি, পটল 155 টাকা কেজি বিক্রি করতেছে, পেঁপে বিক্রি করতেছে 75 টাকা কেজি, যে পেঁপে 10 টাকা করে আমাদের এদিকে খাইতো না মানুষ এগুলো। তারপরে ধুন্দল এগুলো সব 80 টাকার ওপরে। মানে আমি বাজারের মধ্যে গিয়ে একবারে নিজেই বোকা হয়ে গেছি। এখন এখানেই শুধু এরকম হয়েছে নাকি সব জায়গাতেই এরকম হয়েছে বুঝতে পারতেছি না, তবে বাজারের প্রচুর পরিমাণে দাম হয়েছে সব কিছুর, এটাই বুঝলাম। তো এই ছিল আজকে আমার বাজার। তো সবাই ভালো থাকবে। আর আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো, ব্লগগুলো, যদিও আমি অনেক দামি ক্যামেরা দিয়ে ভিডিও করি না, তারপরেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে।